আমরা প্রধানমন্ত্রীর সময়সীমা সারা জীবনে কোনো ব্যক্তি 10 বছরের বেশি থাকতে পারবেন না এই বিষয়ে একমত। তবে সেই ক্ষেত্রে কোন সাংবিধানিক কমিটি বা সাংবিধানিক বা সংবিধিবদ্ধ সংস্থা নিয়োগ কমিটি এই জাতীয় ধারণার সাথে সেই ক্ষেত্রে আমরা একমত না। যেটা ইন্ডিপেন্ডেন্ট প্যাস ইন্ডিপেন্ডেন্ট নয়, কোরিলেটেড। এক মিনিট মঞ্জু ভাই একটু মাইক্রোফোনটার জন্য অপেক্ষা করুন সকলে। সরি, বিষয়টা আমি বোঝার জন্য, সেটা হচ্ছে বিষয়টা যদি এমন হয় যে এই সাংবিধানিক নিয়োগ কমিটি যদি থাকে তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টাকে ওনারা এখন যে একমত হচ্ছেন একমত হবেন না, এরকম বিষয়টা এরকম কি জানেন? নিয়োগ কমিটি বা এনসিসি যাই হোক, সাংবিধানিক পদে নিয়োগের জন্য যদি কনস্টিটিউশনাল প্রভিশন রাখতে হয় সেই ক্ষেত্রে আমরা এটাতে একমত না। আমরা ওই ক্ষেত্রে একমত যে এই সমস্ত নিয়োগের জন্য বিদ্যমান যে আইন আছে অথবা যেগুলো আইন নাই সেগুলো আইন করে সেই আইনগুলোতে সার্চ কমিটি সহ অন্যান্য বিষয় ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করি, তাহলে আমরা একমত আছি। আমি সরি একটু বোঝার জন্য বলতেছি যে ধরেন এখানে তো আমরা একটু একমত হওয়ার বিষয় আছে, সালাউদ্দিন ভাই একটু উদারতা দেখাচ্ছেন, তো এই জায়গাটা এরকম হয় কিনা যে সালাউদ্দিন ভাই যদি বলেন যে না ঠিক আছে, যদি এটাতে আমাদের একমত হতে হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদ আপনারা একটু বাড়ায় দেন, এরকম একটা সমঝোতা প্রস্তাবে করা যায় কিনা? না, ট্রিপল করে প্রধানমন্ত্রীকে আপনি 50 বছর দেখিয়েও লাভ কি? সালাউদ্দিন ভাই, আমি একটু বোঝার জন্য, মানে এটা আপনি তো এটার সাথে ওটার সাথে উনি ইন্টিগ্রেটেড করছেন, তো এই জন্য প্রশ্ন। না ঠিক আছে, আপনার প্রশ্নটা নিয়ে আমি একটু বোঝার জন্য আর কি। আপনাদের কেন মনে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিতে অ্যাপয়েন্টমেন্টটা প্রাইম মিনিস্টারের পাওয়ারের সাথে জড়িত? এই ধারণাটা মনে হওয়ার নয়, এই ধারণাটা হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, যারা পার্লামেন্টের অভিজ্ঞতা আছে, যারা সরকার পরিচালনা করেছে, তাদের অভিজ্ঞতা হচ্ছে যদি এই অথরিটি গুলো অন্য কোনো বডি ঠিক করে আইন ছাড়া, তাহলে পরে যা হতে পারে যে প্রধানমন্ত্রীকে প্রতি পদে পদে রাষ্ট্র পরিচালনায় বাধাপ্রাপ্ত হতে হবে। সেজন্য বলছি ইন্ডিপেন্ডেন্ট আইন করে আইনের মধ্যে সার্চ বডি করে করেন না, আমাদের তো আপত্তি নাই। না আপনি আইনের কথা বলছেন, আমি একটু দৃশ্যত বিতর্ক কিন্তু এটা আলোচনা, প্লিজ আলোচনা। আমার প্রশ্নটা হচ্ছে যে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আসলে সংবিধান বহির্ভূত, সেক্ষেত্রে সংবিধান যদি লিখে বলে যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে না, তাহলে এটা সংবিধানে কি অর্থে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা কবে? এখানেই বুঝার ব্যাখ্যান হচ্ছে, আপনি যে সার্চ কমিটি অথবা এই কমিটির কথা বলছেন, সেই সার্চ কমিটি এটা যদি আইনের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করেন, তাইলে আর সংবিধানে তাই নিয়োগ কমিটি বলতে আর কিছু লাগে না। না সালাউদ্দিন ভাই, সমস্যাটা সংবিধানে আনতে হচ্ছে এই কারণে যে আইনগুলি আপনি তৈরি করবেন, ধরা যাক আগামীকাল 4টি নিয়োগের জন্য, মানে নিয়োগের 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান বা 3টা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য 4টা খুব সলিড, খুব 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 ভালো কমিটির কথা তৈরি করে দেওয়া হলো, অর্ডিন্যান্স ছিল, সেই অর্ডিন্যান্স যেহেতু অর্ডিন্যান্স হতে ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে, যে কোনো রাজনৈতিক দল এখানে উপস্থিত যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আমি বিবেচনা করি, তারা সংখ্যাগরিষ্ঠতা পেতেই পারে, প্রত্যেককে আমি তাই মনে করি। অনেকভাবে এই দলের কথা বলছেন, আমি সেটা বলতে পারছি না। যে কোনো কেউ ক্ষমতায় যাওয়ার পরে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা আইন পরিবর্তনের জন্য 151টা ভোট লাগে, তাই তো? আর 50 যদি হিসাব করেন তাহলে তো এটা ডেফিনেটলি অনেক বেশি হয়েই থাকবে। সেগুলি যদি প্রতিদিন পরিবর্তন করতে থাকে তার গ্যারান্টি কি? সংবিধান পরিবর্তন হবে না, সেটার গ্যারান্টি? সংবিধান পরিবর্তন করা যত দূরীয় হবে, আইন পরিবর্তন করা তত সহজ। আইন পরিবর্তন করার জন্য আপনার কোনো অবস্থাতেই কোনো টুটার মেজরিটি লাগছে না। আপনি যদি দুটো হাউসের কাছে যেতে হচ্ছে না, কারণ আবার আমরা যে প্রভিশনস আমরা আলোচনা করেছি, আমরা আলোচনা করতে পারি যে আপনি মানে অনুমতি লাগছে না, তারা এটা রিভিউ করে ফেরত পাঠাচ্ছে, অ্যাপ্রুভড হচ্ছে, তাহলে কিন্তু সংবিধানের ক্ষেত্রে তো সেই অবস্থা থাকবে না। আইনের ক্ষেত্রে তাহলে আমরা এখানে আলোচনা করে সংস্কার কমিশনের সাথে একটা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য যে প্রচেষ্টাটা নিয়েছি, সেটা কি কোনো মানে আছে? আমরা তো এখানে একমত হচ্ছি আইনগুলো এভাবে পরিবর্তন হবে, আমরা সেটা জাতীয় সংসদে তৈরি করছি,
সেই হিসাবে যদি আবার আপনি মনে করেন যে এগুলা যারা মেজরিটি পাবে তারা পরিবর্তন করবে, তারা আবার সংবিধানে পরিবর্তন করবে, তাহলে এত বেশি আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যেই তো এখানে বসছি যে একটা জাতীয় ঐক্যমত্য হবে, সেই জায়গা থেকে আমরা একটা জাতীয় সনদ সই করবো এবং সেটা ইমপ্লিমেন্ট করব। সেই ট্রাস্টটা যদি না রাখতে পারেন তাহলে পরে ভবিষ্যতে যাই আপনি সংবিধান সংশোধন করবেন সেটাও তো পরিবর্তন হবে না, এই ট্রাস্ট তো রাখা যাচ্ছে না। তো সুতরাং বলছি গুড ফেথ আমরা যেহেতু সবকিছু ছাড় দিয়ে এই পর্যন্ত, অনেকে বলছে 15 বছর 50 বছর, না 10 বছরই ফিক্স থাকেন, তবে ফাংশন করতে দেন এবং এই বডিগুলো আইনের মাধ্যমে আনেন, ওখানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি আনেন। আমি খুব যুক্তিসঙ্গত ভাবে বলছি যে পাওয়ার ব্যালেন্সের জন্য অন্যান্য অর্গানাইজেশন গুলো, ডেমোক্রেটিক অর্গানাইজেশন গুলো আমরা একই সাথে কনস্টিটিউশন অর্গানাইজেশন গুলোকে স্ট্রেংথেন করি, সেই বিষয়ে একটা কনসেনসাসে আসি। প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে এটা এসছে, যেহেতু সালাউদ্দিন ভাই তো এটা বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের আলোচনার কন্টিনজেন্ট হচ্ছে যদি এইরকম বডি হয় তাহলে ওনারা ওইটাতে এগ্রিড না, সেই কারণে আবার আমরা এই জায়গায় ফিরে যাচ্ছি। চেয়ারম্যান, প্রথমটা আপনি কনক্লুড করেছেন যে বেশিরভাগ দল একমত হয়েছে, কিছু মানে হয় নাই, এটা তো কনক্লুড। এখন প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টায় সালাউদ্দিন ভাই যেটা বলেছিলেন যে ওনারা 10 বছরে, আমি প্রথমটাতে ওই শর্ত দিয়ে সকালবেলা বক্তৃতা দিয়েছি, হয়তো আপনি ছিলেন না। হ্যাঁ আমি ছিলাম, ওটাই বলছি। এখন কি 10 বছরে আছি না, ওটা একটু রিভিউ হবে, ওটাই জানতে চাচ্ছি। তবে তবে এটা হচ্ছে কন্ডিশনাল, কন্টিনজেন্ট অন, যদি এখন আপনি যদি এটা ওপেন করেন অন্যরা মতামত দিতে পারে, সেটা এটা তো আমার এটা তো সবার বিষয়, আমি ভিন্ন মতামত। না, সেই ক্ষেত্রে যেটা ওই মতামতের জায়গাতে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে হয়েছে, আমি যেটা দেখতে পাই এটা নিয়ে তো আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সেদিন আলোচনা করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই জায়গায় এসেছি আমরা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত আমরা ঐকমত্যে মানে একমত হওয়ার জায়গায় সিদ্ধান্ত নিতে পারছি না। তার কারণটা হচ্ছে যে যদি এটা কন্টিনজেন্ট হয় একটা সভা, যে কারণে সালাউদ্দিন ভাই আমি যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে প্যাকেজের কথা বলেছিলেন, যেহেতু কন্টিনজেন্ট একটার উপর একটা নির্ভর করছে, ফলে এইটা সিদ্ধান্ত না নিয়ে ওইটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখন আপনারা যেটা বলছেন তাতে যে যদি এই ধরনের কোনো বডি তৈরি হয়, সেটা যেই নামই হোক, এনসিসি থেকে এনসিসির সময় আপনাদের বক্তব্য ছিল এনসিসি হলে আপনারা এখানে নাই, এনসিসির বদলে এখন যে প্রস্তাব সেটা যে কোনো ধরনের এইরকম বডি তৈরি হলে প্রসেসিং ক্যাপাসিটি, সেই জায়গায় আপনারা প্রাইম মিনিস্টারের ব্যাপারে আসলে ওই জায়গাটাতে আর থাকছেন না। হ্যাঁ, ওটা কালো এবং শ্যামলা হয়েছে আর কি, এইটুকু হয়েছে না, শ্যামলা হয় নাই, আসলে এটা সাদা করা যাবে না কারণ ব্যাপারটাই কালো। মাননীয় সভাপতি, আমি একটা মানে রিভিউ কথা বলছি, সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে সালাউদ্দিন ভাই স্যাক্রিফাইস করে এই কমিটির প্রস্তাবটা মেনে নিলেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টা আমরা যে একমত হয়েছি সেটা আমরা একটু নতুন আলোচনা করতে পারি, যে 10 বছরের জায়গায় সেটাতে আমরা যে আপনারা যেটা 1+1 করেছেন সেরকম কোন আলোচনা আপনারা এক ব্যক্তিকে সীমাহীন ভাবে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না, আবার এখন কনসিডার করবেন, এটা কি? আমি একটু আলোচনাটা করছি না, আমরা বলছি বাংলাদেশে অতীত অভিজ্ঞতা অনেক তিক্ত আছে, বুঝলাম। আমরা তো একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সবাই বসছি, একটা সংস্কার কমিশন গঠিত হয়েছে, এরপরে আমরা এখানে জাতীয় ঐক্যমত্যের জন্য বসছি। সেই পরিস্থিতিতে আমরা যদি কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হওয়া আনলিমিটেড পিরিয়ডের জন্য আমরা যদি এখানে লিমিট করি, আনলিমিটেড হতে পারবে না, সেইখানে তো একটা বিপ্লব হয়ে যাচ্ছে। আবার সেই এক্সিকিউটিভকে তো আপনি প্রপারলি ফাংশন করতে দিতে হবে এবং অল অর্গানকে ব্যালেন্স অফ পাওয়ার করে আপনাকে সেই রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। এমন একটা রাষ্ট্রীয় কাঠামো, সামাজিক পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেখানে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকবে, সেই জায়গায় আমরা কথা বলছি।